শাক যে শরীরের জন্য অনেক উপকারী এটা তো আমরা কম বেশি সবাই জানি, তবে সবসময় কি আর ভেজে খেতে ভালো লাগে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে অনেক মজাদার এবং খুবই সহজ রান্নার একটা রেসিপি দেখাবো ইনশাল্লাহ। আর সেটি হচ্ছে মসুর ডাল দিয়ে পুঁই শাক। তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। পুঁই শাকগুলোকে প্রথমে ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ মসুর ডাল। এই ডালটাও কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি মেথি, এখানে 10-12টার মতো হবে। কালো জিরাও দিয়ে দিচ্ছি খুব সামান্য। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজের সংখ্যায় যদি বলি তাহলে ছোট সাইজের 3টা পেঁয়াজ দিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে বড় সাইজের 1টা রসুন নেওয়া হয়েছে। কাঁচামরিচ দিচ্ছি 7-8টা পরিমাণ। এই কাঁচামরিচগুলোকে লম্বা ফালি করে নেওয়া হয়েছে। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এখানে আমি 1/2 লিটার পরিমাণ পানি দিচ্ছি। চুলায় গ্যাসটা অন করে দিয়ে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে শাক এবং ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। ঢাকনাটা এখন খুলে দেখাচ্ছি। দেখুন শাক এবং ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। মাঝখানে শুধু আমি একবার ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। এখন একটা ডাল ঘুটনি দিয়ে আমি ডালগুলোকে ঘুটে মাখা মাখা করে নিচ্ছি। ডালটা যখন স্মুথ হয়ে যাবে তখন কিন্তু শাকটা খেতে আরও বেশি ভালো লাগবে। চুলায় আমি আর একটা কড়াই দিয়েছি আর এর মধ্যে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এটা আমি অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এবং তারপরে আমি দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ এবং শুকনো মরিচটাকে আবারও অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণ মেথি আর সামান্য পরিমাণ কালো জিরা। সব কিছু দেওয়া হয়ে গেলে এই ভাজনাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভাজনাটা ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি এই ভাজনাটা শাকের উপরে দিয়ে দিব। আর সবগুলো ভাজনা কিন্তু আমি এখনই দিয়ে দিচ্ছি না, কিছুটা এখন দিয়ে দিব এবং বাকিটা আমি খাবার পরিবেশনের সময় দিয়ে দিব। এ পর্যায়ে শাক ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেল মজাদার খাবার মসুর ডাল দিয়ে পুঁই শাক। আজকের এই রান্নার রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।